স্মৃতি জাদু কার্টুন। তুমি এখন নদীতে যাবে তো? হ্যাঁ গো বউ, আজকে যে মাছগুলো পাবে তার থেকে একটা নিয়ে এসো। মেয়েটার শরীরটা তো ভালো নয়, তাই আজকে ওকে একটা মাছ রান্না করে দেবো। কটাই বা মাছ পাই, তার থেকেও যদি বাড়িতে নিয়ে আসি তাহলে কি বার বিক্রি করব। তা যাই হোক, তুমি আজ একটা মাছ নিয়ে এসো। মেয়েটার শরীরটা খুব দুর্বল হয়ে পড়েছে, ওকে আজকে মাছের ঝোল করে দেবো। ঠিক আছে, তাই হবে। আমি আসার সময় একটা মাছ নিয়ে আসবো। মেয়েটার শরীরটা যে কবে ঠিক হবে। একে তো এই কটা মাছ পাই, এর থেকেও বাড়ি নিয়ে গেলে কি বিক্রি করব। জিনিসের যা দাম হয়েছে, কি যে কিনবো কিছুই তো বুঝতে পারি না। আর জালটা এমন ছিঁড়ে গেছে, মাছও বেশি ওঠে না, সেলাই করেও আর কাজ চলছে না। কি যে করব, এদিকে আবার মেয়েটা অসুস্থ, আর ভালো লাগে না। ও বাবা, আজ এতবার করে নদীতে জাল দিলাম, সেই একই এই কটা মাছ। এগুলোর মধ্যে থেকে এই মাছটা বরং রেখে দিই, বাড়ির জন্য নিয়ে যাব, আর বাকি এই মাছগুলোকে বিক্রি করি। যাই, তাড়াতাড়ি বাজারে যাই। কি গো ভাইয়া, তোমার মাছ কোথায়? মাছই তো দেখা যাচ্ছে না। আর ভাই, যা পেলাম নদীতে তাই নিয়ে এলাম। ভাই, তুমিও তো নদী থেকে মাছ না ধরে আমার মতন সমুদ্রে যেতে পারো, তাহলে তুমিও এত মাছ পেতে। আমি যাব সমুদ্রে মাছ ধরতে? তাহলে তো ভালো বোট লাগবে, ভালো জাল লাগবে। আমি যে জালে মাছ ধরি সেটা তো সমুদ্রে নিয়ে গিয়ে লাভ নেই। ভালো জাল আর ভালো বোট কিনতে গেলে তো প্রচুর টাকা খরচ হবে। আমার কাছে এখন অত টাকা নেই ভাই। ভাই, গুড় ঢাললে তবেই মিষ্টি হবে। তুমি একটা কাজ করো, তুমি কোনোভাবে ধার করে একটা বোট আর একটা জাল কিনে নাও, আর তারপর সমুদ্রে যাও মাছ ধরতে। দেখবে তোমারও এত এত মাছ আসবে। আর ভালো বোট, ভালো একটা জালের দরকার, তাই কিনতে পারছি না পয়সার অভাবে। আবার একটা ভালো বোট, এর থেকে বাবা আমার নদীতে যাওয়াই ভালো। কি গো, এই কটা টাকায় কি করে সংসার চলবে? জানি না, একদম নদী থেকে মাছ পাচ্ছি না, জালটা একদম ছিঁড়ে গেছে। যেভাবেই হোক একটা নতুন জাল কিনতেই হবে, তবেই মাছ উঠবে। এর মধ্যে আবার জাল কিনতে হবে? হ্যাঁ গো, এত টাকা পাবো কোথা থেকে? টাকা ধার করেই জাল কিনতে হবে, তারপর ধীরে ধীরে টাকা শোধ করে দিতে হবে। আচ্ছা, তুমি যদি মাছ বিক্রি না করে অন্য কিছু বিক্রি করো তাহলে কেমন হয়? মাছ বিক্রি না করে আর কি বিক্রি করব? কেন, যদি মাছের বিরিয়ানি বিক্রি করো তাহলে কেমন হয়? বিরিয়ানি বিক্রি করব, কিন্তু বিরিয়ানি কে বানিয়ে দেবে আমায়? কেন, আমি বানাবো। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে।
কি বুদ্ধি? তুমি এবার থেকে মাছ ধরে নিয়ে আসার পর আর সেই মাছগুলো বাজারে বিক্রি করো না, সেগুলো বাড়িতে নিয়ে চলে এসো। সেই মাছ দিয়ে আমি মাছের বিরিয়ানি তৈরি করি, আর তুমি সেই মাছের বিরিয়ানিটা নিয়ে গিয়ে বাজারে বিক্রি করো। হ্যাঁ, তুই তো খুব ভালোই বিরিয়ানি রান্না করতিস। ঠিক আছে, এবার থেকে আমি মাছ নিয়ে বাড়িতেই চলে আসবো। তুই বিরিয়ানি বানিয়ে দেওয়ার পর সেটা নিয়ে গিয়ে বাজারে বিক্রি করব। আর বাজারে একটাও ভালো খাবারের দোকান নেই। আমরা যদি ভালো খাবার একটু কম দামে দিই, তাহলে মানুষ সেই খাবারটা খাবে, আর বেশি বিক্রি হলে আমাদের মোটামুটি কিছু একটা মুনাফা হবে। আর সেই টাকা থেকে ধীরে ধীরে তুমি একটা জাল কিনে নিও। হ্যাঁ, কথাটা তুই খারাপ বলিসনি, কিন্তু বিরিয়ানি করতে তো অনেক মশলা লাগবে। এখন অত মশলা আমি পাবো কোথায়? অত মশলা কিনতেও তো কম খরচ হবে না, অত টাকা পাবো কোথায়? তুমি বরং একটা কাজ করো, তুমি রতনদার দোকান থেকে ধারে মশলাগুলো নিয়ে এসো। বিরিয়ানি বিক্রি হবার পর তার থেকে যা লাভ হবে সেই টাকা দিয়ে তুমি রতনদার ধারটা শোধ করে দেবে। আচ্ছা, তবে আমি এখনই যাচ্ছি রতনদার কাছ থেকে বিরিয়ানির মশলা আনতে। আজকেও এই কটা মাছ পেলাম। যাই, এগুলোকে নিয়েই বাড়ি যাই। তাড়াতাড়ি বাড়ি যাই, এগুলো গিয়ে দিলে তবে বউ বিরিয়ানি রান্না করতে পারবে। তারপর সেটা নিয়ে বাজারে যাব। বিরিয়ানি খেয়ে যাও, বিরিয়ানি, মাছের বিরিয়ানি, মাত্র 50 টাকায় বিরিয়ানি খেয়ে যাও। আরে দাদা, মাছ বিক্রি ছেড়ে তুমি বিরিয়ানি বিক্রি ধরলে? হ্যাঁ গো দাদা, আমাকে 1 প্লেট বিরিয়ানি দাও তো, খেয়ে দেখি কেমন হয়েছে। এই বিরিয়ানিটা বউ রান্না করে দিয়েছে। আরে বাহ, বৌদি রান্না করে দিয়েছে? খেতে দারুণ হয়েছে দাদা। আমাকে বরং আরো 2 প্লেট দাও, বাড়ি নিয়ে যাই। এই নাও দাদা। ভায়া, আমাকেও 1 প্লেট বিরিয়ানি দাও তো, দেখি কেমন করেছো। বাহ, মাছটা তো খুব সুন্দর, আর বিরিয়ানি রান্নাটাও খুব ভালো হয়েছে। তা বিরিয়ানিটা বানিয়েছে কে শুনি? সকালবেলায় আমি নদী থেকে মাছ নিয়ে এসেছি, একদম টাটকা মাছ, আর সেই মাছ দিয়েই আমার বউ বিরিয়ানি রান্না করেছে। অনেক দিন পর বাজারে কোনো ভালো মানের খাবার পেলাম। এরকম বিরিয়ানি রোজ নিয়ে এসো, আমি মাঝে মাঝেই খেয়ে যাব। আজ অনেক টাকা হয়েছে, যাই বাড়ি গিয়ে বউকে বলি আবার কাল বিরিয়ানি করে দিতে। বউ, আজ সব বিরিয়ানি বিক্রি হয়ে গেছে, দেখ কত টাকা হয়েছে, আবার কালকে বিরিয়ানি করে দিস। হ্যাঁ গো, কত টাকা! তুমি একটা কাজ করো, কালকে তো রতনদার দোকান থেকে ধারে জিনিস এনেছিলে, এর থেকে টাকা নিয়ে গিয়ে ওই ধারটা শোধ করে দাও, আর কালকে বিরিয়ানির জন্য কিছু মশলা নিয়ে এসো। ঠিক আছে। এরপর থেকে জেলে ভাই বাজারে বিরিয়ানি বিক্রি করতে লাগলো, আর কম দামে ভালো মাছের বিরিয়ানি বিক্রি করার জন্য ওদের বিক্রির পরিমাণও হতে থাকলো অনেক বেশি, আর ওদের মুনাফাও অনেক বাড়তে লাগলো। এভাবেই ওরা সুখে শান্তিতে বাস করতে লাগলো।